আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটা ভিডিও শেয়ার করব। ইটালিতে একদিন আমরা থেকেছিলাম। সেই একদিনে আমরা কোথায় ঘোরাঘুরি করেছি সেই ভিডিওটা শেয়ার করব। আসলে আমাদের ইটালিতে থাকার কথা ছিল ৩ দিন, বাট আমাদের ২টা দিন বেলজিয়ামে মিস হয়ে যায়, যেহেতু আমরা ফ্লাইটটা মিস করি। অর্থাৎ মঙ্গলবার দিন এবং বুধবার দিন, এই ২টা দিন মিস হয়ে যায়। তো যাই হোক, কিছুই করার ছিল না, এর কারণে আমরা একদিনই বললাম যে ঘুরে আসবো সব কিছু। তো এখান থেকে আমরা ট্যুরের যে বাসগুলো ছিল সেগুলো আমরা পেমেন্ট করে দিয়েছি। এবার আমাদের টিকিট নিয়ে আমরা উঠে পড়েছি। এখান থেকে সবাইকে হেডফোন দিচ্ছিল, আর ওরা প্রত্যেকটা জায়গায় মানে যেখানে ট্যুরিস্ট পয়েন্ট থাকে সেগুলোতে যাবে এবং হেডফোনে বলে দিবে যে এটা আসলে কিভাবে তৈরি হয়েছিল কিংবা এটার ইতিহাস সম্পর্কে। তো আমরা সবাই আলাদা আলাদা করে বসে গিয়েছিলাম, কারণ সেখানে অনেক ট্যুরিস্ট ছিল। তো সবাই একসাথে বসার চান্স পাইনি, এর কারণে সবাই আলাদা বসেছিলাম। আর যারা জানতে চেয়েছিলেন যে আমি কোথায় ছিলাম, তো আমি এই জায়গাটাতে ছিলাম, রোমা তারমিনি। তো তারমিনি আসলে এই জায়গাটা খুবই ভালো, ট্যুরিস্ট পয়েন্টের একদম মেইন যে পয়েন্টটা সেটা ছিল। আর এখানের পাশেই আমি একটা হোটেলে ছিলাম। আমার কাছে জায়গাটা খুবই ভালো লেগেছে, বলতে গেলে আমার ইটালি জার্নিটাই খুব ভালো ছিল। তো এই বাসটা হচ্ছে ইটালির প্রত্যেকটা ট্যুরিস্ট জায়গা সুন্দর করে করে ঘোরাবে। আর কারো যদি ইচ্ছে হয় মানে ভালো করে ঘুরবে কিংবা ছবি তুলবে, তারা ইচ্ছে করে নেমে যেতে পারবে এবং 30 মিনিট পর আরেকটা বাস আসবে। সেখানে যদি সে উঠতে চায় তাহলে সে দ্বিতীয় বাসটাতে কিংবা তৃতীয় বাস এরকমভাবে 30 মিনিট পর পর নেক্সট বাসগুলো আসতে থাকে। তো আমরা আসলে কোথাও নামিনি, যেহেতু আমার দিনটা খুবই শর্ট ছিল, এর কারণে আমরা কোথাও নামিনি, জাস্ট প্রত্যেকটা ট্যুরের জায়গা দেখে আমরা চলে আসছি। তো এটা ছিল কোলোসিয়াম। আর আমার যদি উচ্চারণ ভুল হয় তাহলে মাফ করবেন, কারণ আমি তো আর ইটালির ভাষা জানি না, তো হয়তো বা উচ্চারণ একটু গরমিল হতে পারে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন ট্যুরিস্ট জায়গাগুলোতে এত মানুষ ছিল, মানে কি যে বলবো। আমাদের এখানে আসলে 2 মাস তো একদম বলতে গেলে ঈদের মতো থাকে। আমাদের ঈদ লাগে যখন আমরা ওয়েদারটা এত ভালো দেখি, কারণ শীতের সময় তো আমরা ঘর থেকে বের হতে পারি না। এর কারণে এই 2টা মাস আমরা অনেক এনজয় করি, যারা ইউরোপে থাকে বিশেষ করে। ইউরোপের আসলে কি বলবো, প্রত্যেকটা দেশই সুন্দর। আর প্রত্যেকটা দেশের এক একটা কি বলবো নিজস্ব একটা ঐতিহ্য থাকে, এক একটা দেশ এক এক রকম। তারপরও আমার কাছে ইটালিটা খুবই ভালো লেগেছে। আমার কাছে মনে হয় যারা ইটালিতে থাকে তারা খুবই ভাগ্যবান, কারণ এত সুন্দর একটা দেশে থাকতে পারে। অবশ্য তাদের কাছে এই জিনিসটা নর্মাল, যেমন আমরা বেলজিয়ামে থাকি, আমাদের কাছে এই জিনিসটা নর্মাল। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে পাহাড়ের মতো উঁচুতে একটা সিঁড়ি ছিল, অনেকেই উঠতেছে, ছবি তুলতেছে, ঘুরতেছে, দেখতেছে, এই আর কি। এখানে আরেকটা পানির ফোয়ারা ছিল। তো এটাই আমার কাছে খুবই ভালো লেগেছে, একদিনে হলেও মানে ঘুরতে পেরেছি আমার কাছে মনে হয়েছে। আমি ভাবছিলাম যে ট্যাক্সিতে উঠবো, পরে একটা বাঙালি ভাইয়া আমাদের এই কি বলে বাস ট্যুরের আইডিয়াটা দিল। তো যাই হোক, আমার কাছে খুবই ভালো লাগছে। এতে করে আমরা বলতে গেলে অর্ধেক ইটালি দেখে ফেলছি। আর ইটালি কিন্তু অনেক সুন্দর একটা জায়গা। ইটালির আশেপাশের মানে শহরের সাইডগুলোতে কিন্তু আরও বেশি সুন্দর সুন্দর জায়গা আছে। বাট আমি চেয়েছিলাম আসলে 3 দিন থেকে ভালো করে ঘুরবো ফিরবো, আসলে আমি কিছুই করতে পারিনি, হয়তো বা নেক্সট টাইম ইনশাল্লাহ। তো এখানে দেখতে পাচ্ছেন, যেহেতু রোদ প্রচুর উঠেছিল, এরপর উনি উপরের পর্দাটা উঠিয়ে দিয়েছিল যেন আরও ভালো লাগে। আসলে ট্যুর বাসগুলোতে কিন্তু এরকমই হয়, উপরের ছাদ খোলা থাকে। তো এটা দেখে আমার বাচ্চারা তো আরও খুশি, ওরা তো খুবই এনজয় করেছে। আর এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজগুলো ওরা বলে দিচ্ছিল, ইংরেজি ছিল, কয়েকটা দেশের ভাষা ছিল, ফ্রেঞ্চ ভাষায় ছিল। আর আমাদের পাশে আমার হাজব্যান্ড আর আমার বাচ্চার পাশে যে বসেছিল নিসা, ওর পাশে 2জন, ওনারা লন্ডন থেকে এসেছে ইটালিতে ঘোরার জন্য। 2জনই হাজব্যান্ড ওয়াইফ, বাট আলাদা আলাদা বসেছে, জানালার পাশে বসেছে যেন একসাথে দেখতে পায়, ভিউটা দেখার জন্য এবং ভিডিও করার জন্য। বেশিরভাগই ট্যুরিস্ট ভিডিও করছিল এবং ছবি তুলছিল। তো অবশেষে বাবা আর মেয়ে একসাথে বসতে পেরেছে। আসলে বাস থেকে অনেকেই নেমে যাচ্ছিল, আবার অনেকেই উঠতেছিল। তো এই যে আমার ছেলেকে বললাম যে তুমি একটু একা বসো, এবার আমি একটু আমার বড় ছেলের সাথে বসি, কারণ ও তো একা ছিল। তো আমরা হাজব্যান্ড ওয়াইফ সবসময় চেষ্টা করি সব সন্তানকে একইভাবে সময়টা দিতে, কেউ যেন কম বেশি না হয়। তো মেয়ে তো বেশি ভালো না, মেয়ে সবসময় তার বাবাকে ধরে রাখে,
ওদের কাছে যেতেও দেয় না ভুলে, এই একটা জিনিস সমস্যা শুধু। তো সে তার বাবাকে নিয়ে সুন্দর করে বসে পড়ছে আর একটু পরপর গল্প করতেছে বাবার সাথে। তো এখানে এই জায়গাটা থেকে যখন গেলাম মানে কি যে ভালো লাগতেছিল, এত সুন্দর বাতাস, মানে গরম লাগলেও বাতাস ছিল, এর কারণে একটু গরম লাগেনি। আর রাস্তাঘাট কত সুন্দর, বিল্ডিংগুলো যে এত সুন্দর কারুকার্য দিয়ে করা। আমাদের বেলজিয়ামের বিল্ডিংগুলোও কিন্তু অনেক সুন্দর কারুকার্য দিয়ে করা, বাট প্রত্যেকটা দেশের এক একটা ঐতিহ্য দেখতেও ভালো লাগে। আমার মনে হয় মানুষের যদি টাকা পয়সা থাকে তাহলে অবশ্যই ট্রাভেল করা উচিত, আমার কাছে মনে হয়। আর এখানে দেখতে পাচ্ছেন অরেঞ্জ গাছ, মানে মালটা গাছ যেটাকে আমরা বলি বাংলাতে। আমি তো দেখে অবাক, রাস্তার পাশে মালটা গাছ লাগানো ছিল, মানে দেখতে এত ভালো লাগছিল। আমি জানি না ক্যামেরাতে আমি কতটুকু নিতে পেরেছি, বাট সরাসরি দেখতে যে এত সুন্দর লাগছিল। সবুজ গাছের মধ্যে হলুদ কমলাগুলো ফুটেছিল, এত ভালো লাগছিল দেখে। ওয়াও, মানে ফলগুলো আমি জানি না কেউ পেরে খায় কি না, কিংবা ওরা হয়তো বা ধরার কোনো নিয়ম নাই, হয়তো বা এগুলো সৌন্দর্যের জন্য তৈরি করা, কারণ অনেক সময় সৌন্দর্যের জন্য জিনিসগুলোতে হাত দেওয়া নিষেধ। তো আমার কাছে এইটা দেখে খুবই ভালো লেগেছে, ওদের মানে আইডিয়াটা খুবই সুন্দর। রাস্তার ধারে ফলের গাছ লাগিয়ে দিয়েছে, মানে দেখতেও ভালো লাগে। তো এই যে ট্যুর করার টাইম ছিল প্রায় 1.5 ঘন্টার মতো। 1.5 ঘন্টার মধ্যে এই বাসটা আর কি সম্পূর্ণ ঘুরবে। আর এটা শুধু একটা এই যে দেখতে পাচ্ছেন অনেক ফ্যামিলি আবার নতুন করে উঠেছে, আর এখান থেকে ইচ্ছে করলে নামা যাওয়ায় আবার ওঠাও যায়। তো আমরা আসলে একদিনের জন্য 24 ঘন্টার জন্য ফুল টিকিট কেটেছিলাম, ভাবছিলাম যে বিকালবেলা আরেকবার ঘুরতে যাব, বাট বললাম যে না, একই জিনিস বারবার কি আর দেখবো, এর কারণে আর ঘুরতে যাইনি। পরে ইটালির রোমের রাস্তায় একটু হাঁটাচলা করেছি, বাট আমাদের দিনটা খুবই সুন্দর গিয়েছে।